এবারে পস্কো কেসের সুবিধা নিয়ে এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পস্কো কেস ডায়মন্ড হারবারে করা হচ্ছে ও সেটা বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে এটাকে প্রয়োগ করা হচ্ছে। পস্কো কেসের যে উদ্দেশ্য শিশু এবং নারীদের উপরে অত্যাচারের বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করে কুইক ইনভেস্টিগেশন চার্জশিট এবং পানিশমেন্ট কনভিকশন করানো, সেটাকে ব্যবহার করছে ডায়মন্ড হারবারে ভাইপো অ্যান্ড কোম্পানি। এই জায়গায় আমরা এটা টেক আপ করলাম, আমরা ধরব। এবং আমি আগেও বলেছি বিজেপির বিরোধী দলনেতা মানে টু প্রোটেক্ট বিজেপি ওয়ার্কার্স এন্ড ভোটার নয়। বিজেপির অপোজিশন লিডার মিন্স দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড রুলিং পার্টি অফ দি স্টেট, তাদের প্রত্যেকের জন্য বিজেপি অপোজিশন লিডার কাজ করে। মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি একটা এনডিপিএস কেসে এমন কড়া টাইট দিয়েছিলেন, তারপর থেকে পশ্চিমবাংলায় এনডিপিএস কেস দেওয়া বন্ধ হয়েছে। এবারে পস্কো কেসের সুবিধা নিয়ে এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পস্কো কেস ডায়মন্ড হারবারে করা হচ্ছে ও সেটা বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে এটাকে প্রয়োগ করা হচ্ছে। পস্কো কেসের যে উদ্দেশ্য শিশু এবং নারীদের উপরে অত্যাচারের বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করে কুইক ইনভেস্টিগেশন চার্জশিট এবং পানিশমেন্ট কনভিকশন করানো, সেটাকে ব্যবহার করছে ডায়মন্ড হারবারে ভাইপো অ্যান্ড কোম্পানি। এই জায়গায় আমরা এটা টেক আপ করলাম, আমরা ধরব। এবং আমি আগেও বলেছি বিজেপির বিরোধী দলনেতা মানে টু প্রোটেক্ট বিজেপি ওয়ার্কার্স এন্ড ভোটার নয়। বিজেপির অপোজিশন লিডার মিন্স দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড রুলিং পার্টি অফ দি স্টেট, তাদের প্রত্যেকের জন্য বিজেপি অপোজিশন লিডার কাজ করে। হাইলি এডুকেটেড, পড়াশোনা করে জুডিশিয়াল সার্ভিস থেকে পাস করে এই মহামান্য বিচারপতিরা তারা আমাদের বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছেন। তাদের উপরে যদি এই আক্রমণ হয় রাত্রি 11:30টার সময়, আমরা কোথায় কোন জায়গায় আছি এবং পুলিশের দ্বারা পুলিশ পাঠাচ্ছে ডিসকানেক্ট করতে, আবার পুলিশই লিক করে দিচ্ছে। পুলিশের মধ্যেও নিশ্চয় তবে ভালো লোক আছে, হাউস গার্ড না লিক করলে উনি জানতেই পারতেন না যে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে লোক আসছে। ডিসকানেক্ট করে তারপরে কালো মুখোশ পরিয়ে জানলাতে পাথর, ভয় দেখানো, টেরারাইজ করা। আমরা অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম বহু জায়গায় অন্যায়ভাবে বিচারপতিদেরকে বাধ্য করা হচ্ছে এসিজিএম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে এই জিনিস করতে, এবং তৃণমূলের গুন্ডারা আর জেলার এসপি আইসিরা এই কাজটা করছেন। আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং এটা নিয়ে আমরা অনেক দূর যাব। এবং আমি মহামান্য রাজ্যপালের কাছে মেল করে সন্ধ্যার মধ্যে পাঠাচ্ছি। আমি 2 দিন অপেক্ষা করব, যদি হায়ার জুডিশিয়ারি এবং স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেন, আমি মানডে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করব অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে। তিনি অ্যালাউ করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। আই উইল মুভ হাইকোর্টে, আমি মুভ করব। আমি এই বক্তব্যটা আপনাদেরকে রাখলাম। শুনুন, এই বিষয়টাতে তাদের যে যুক্তিগ্রাহ্য দাবি আছে, আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই সমর্থন করেছি। আমরা এই সমর্থন আমাদের আছে এবং এটাতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রোল এই মুহূর্তে নেই, কারণ দে আর দা গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা গভর্নমেন্টের ডাক্তার, ট্যাক্স পেয়ারদের টাকায় তাদের বেতন দেওয়া হয়। তাদের কি কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে, এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে, যে দাবিগুলো, বিনীত গোয়েলের অপসারণ, নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ, ডিএমির অপসারণ, আমরা মেন অপোজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো। আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো এবং সরকারের উচিত আলোচনা না করে
এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে 6টা দাবি আমরা মেনে নিলাম। কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই দাবিটা ডাক্তারবাবুরা করেননি। ডাক্তারবাবুরা তারা নিচ অব্দি রেখেছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, অপসারণ, সিপির অপসারণ। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন, মানে স্কেপগোট করেছেন, অর্থাৎ তিনি এদেরকে সরিয়ে দেবেন। সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনি চালান গোটা রাজ্য। এর জন্য তো অচলাবস্থা, অমুক তমুক এসব বলে লাভ নেই। তবে দেখুন, আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দেবেন বলে। ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে, সেটাও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও 9 তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা। গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে। তারা দে আর নট ওরিড, দে আর ওরিড রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অফ দি 9th আগস্ট ইনসিডেন্ট। 9 তারিখের যে ইনসিডেন্ট 9ই আগস্ট, তার বিচার চাইছে মানুষ। এবং আমরা সেদিন লাইভ ভিউতে, আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে, যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যে গাফিলতিগুলো এসজি অথবা ভিকটিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন, সেকেন্ড জাজ তো খুব ভোকাল ছিলেন, সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল সিব্বল বাবু আর 21 জন লয়ার 1 কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিকটিমদের আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। মানুষ দেখেছে সেদিন। কিন্তু সেদিন তারপরেও বলবো, চিফ জাস্টিসের নেতৃত্বে 3 বেঞ্চ জাজেস ওই কেস পোস্টমর্টম এবং তার কনক্লুশনে আসা